আসসালামু আলাইকুম। বিদ্যুৎ কেন্দ্রে হামলা হলে আরবের সমস্ত অবকাঠামো ধ্বংসের হুঁশিয়ারি ইরানের হামলায় আক্রান্ত ইসরায়েলের মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান। ভারতের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সেভেন সিস্টার্স ও মায়ানমার বাংলাদেশের অংশ নিয়ে খ্রিস্টান রাষ্ট্র গঠনের ষড়যন্ত্র করছে ওয়াশিংটন। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের দুর্বলতা কাজে লাগানোর উপায় খুঁজছে বেইজিং, পরিকল্পনা তাইওয়ান দখলের। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুরভি দিবা। আজ জানাবো ইরান যুদ্ধ বিষয়ক গুরুত্বপূর্ণ কিছু খবর। ইরান আর্মির পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইসরায়েল যদি তাদের বিদ্যুৎ অবকাঠামোয় হামলা করে তাহলে অনির্দিষ্টকালের জন্য হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হবে। পাশাপাশি গোটা আরবের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার ইরানকে আলটিমেটাম দিয়ে বলেছেন, 48 ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়া না হলে ইরানের সমস্ত বিদ্যুৎ অবকাঠামো সহ গুরুত্বপূর্ণ সব অবকাঠামো পুরোপুরি ধ্বংস করা হবে। সোমবার সন্ধ্যায় ট্রাম্পের এই আলটিমেটামের সময় শেষ হবে। ইরানের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে, এখন থেকে হরমুজ প্রণালী দিয়ে তাদের অনুমতি সাপেক্ষে যেসব জাহাজ চলাচল করবে তাদের কাছ থেকে এ বাবদ শুল্ক আদায় করা হবে। ইরানের একজন সংসদ সদস্য বলেছেন, প্রতি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রমের সময় $20 লাখ আদায় করা হবে। হরমুজ প্রণালীর কাছে ইরানের সামরিক অবস্থান পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। রোববার এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, হরমুজ প্রণালীর পাশে ইরানের প্রতিরক্ষা ঘাঁটিগুলো দুর্বল করার জন্য সামরিক অভিযান চলছে এবং সেগুলো পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত এটি চলবে। বেসেন্ট দাবি করেন, এই অভিযান ইতিমধ্যে ইরানের সামরিক সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত করেছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রোববার ট্রাম্পের হুমকি অগ্রাহ্য করে বলেছেন, আমাদেরকে হুমকি দিয়ে দমানো যাবে না। হুমকি দিয়ে আমাদের পরাভূত বা মাথা নত করতে পারলে এ যুদ্ধ হতো না। তাদের হুমকি আমাদেরকে কেবল ঐক্যবদ্ধ হতে সহায়তা করছে। ইসরায়েলের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ও মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান ইসরায়েল এরোস্পেস ইন্ডাস্ট্রিজ IAI লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরানের সেনাবাহিনী। সরকারি বার্তা সংস্থার বরাতে দেয়া এক বিবৃতিতে ইরান জানায়, তারা ড্রোন হামলা চালিয়েছে বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত IAI এর স্থাপনাগুলোর ওপর। একই সঙ্গে সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে অবস্থানরত একটি আমেরিকান নজরদারি বিমানকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করা হয়। তবে হামলার প্রকৃতি বা ক্ষয়ক্ষতির বিস্তারিত বিষয়ে কোনো তথ্য দেয়নি ইরান। ইরান যুদ্ধে প্রকাশ্যে চলে এসেছে একাধিক আমেরিকান সমরাস্ত্রের দুর্বলতা। ইরানের হামলা মোকাবেলায় কাজে আসছে না তাদের থার্ড মিসাইল, প্যাট্রিয়ট মিসাইল সহ কোনো ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। একই সঙ্গে তীব্র ঘাটতি দেখা দিয়েছে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ অস্ত্রে। এসব বিষয়ের দিকে কড়া নজর রেখেছে চীন। তাইওয়ান, দক্ষিণ চীন সাগর সহ বিভিন্ন ইস্যুতে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য যুদ্ধে যুক্তরাষ্ট্রের দুর্বলতাগুলো ভালোভাবে কাজে লাগানোর উপায় খুঁজছে বেইজিং। হরমুজ প্রণালী আটকে রেখে লাগাতার ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে ইরান। ইরানের এই কৌশলের কাছে বর্তমানে অসহায় আমেরিকা, ইসরায়েল। অন্যদিকে যুদ্ধের কারণে বিশ্বজুড়ে তীব্র হচ্ছে জ্বালানি সংকট। এই পরিস্থিতিতে কিছুটা বাধ্য হয়ে ইরানের তেল বিক্রির উপর থেকে নিষেধাজ্ঞা সাময়িকভাবে প্রত্যাহার করতে বাধ্য হয়েছে ট্রাম্প প্রশাসন। এই ঘটনাকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের নৈতিক জয় হিসেবেই দেখছেন প্রতিরক্ষা বিশ্লেষকদের বড় অংশ। পশ্চিমা গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ইরান বনাম আমেরিকা ইসরায়েলের যুদ্ধের ওপর কড়া নজর রেখেছে চীন। আমেরিকান আর্মির দুর্বলতা খুঁজে বার করাই বেইজিংয়ের উদ্দেশ্য। দীর্ঘদিন ধরেই প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র তাইওয়ানকে কবজা করার ছক কষছে বেইজিং। এ অবস্থায় যুক্তরাষ্ট্র তাইওয়ানের পক্ষ নিয়ে চীনের বিরুদ্ধে যুদ্ধে নামবে সে বিষয়ে যুক্তরাষ্ট্র প্রকাশ্য ঘোষণা দিয়ে রেখেছে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র আর্মির বড় ধরনের দুর্বলতা প্রকাশ্যে এসেছে ইরান যুদ্ধের মাধ্যমে। যুক্তরাষ্ট্রের এই দুর্বলতা বেইজিংকে নতুন করে সাহস দেখাচ্ছে তাইওয়ান আগ্রাসনের ক্ষেত্রে। ইরান যুদ্ধ শুরুর আগেই আরবের সব ঘাঁটিতে বিভিন্ন ধরনের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মজুত করে আমেরিকা। এর মধ্যে প্যাট্রিয়ট মিসাইল, টার্মিনাল হাই আল্টিটিউড এরিয়া ডিফেন্স বা থার্ড মিসাইল এবং ANFPS-132 আপগ্রেডেড আর্লি ওয়ার্নিং রাডার। এছাড়া আরব সাগর, ভূমধ্যসাগর এবং লোহিত সাগরে মোতায়েন রণতরীগুলো রয়েছে মাঝারি পাল্লার এয়ার ডিফেন্স সিস্টেম,
রয়েছে এজিএস SM-2 ও SM-6 ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র। ইসরায়েলে মোতায়েন আছে যুক্তরাষ্ট্রের থার্ড এবং প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম, কিন্তু ইরানের বিরুদ্ধে এগুলোর কোনোটাই সেভাবে কাজে আসেনি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পুরোপুরি ব্যর্থ হয়েছে ইরানের হাইপারসনিক মিসাইল প্রতিহত করতে, এমনকি প্রচলিত অনেক মিসাইল ও ড্রোনও প্রতিহত করতে পারছে না তারা। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রকে বাদ দিলে ইরানের কামিকাজে বা আত্মঘাতী ড্রোনও চীনা সামরিক গবেষকদের নজর কেড়েছে। সস্তার এই হাতিয়ার ব্যবহার করে কয়েক কোটি টাকা মূল্যের মার্কিন রাডার উড়িয়ে দেওয়ার দাবি করেছে IRGC। ঝাঁকে ঝাঁকে পাইলটবিহীন এসব ড্রোন হামলা আরবের তেল ক্ষেত্রগুলিতে আগুন জ্বালানোর কাজটা সুচারুভাবে সম্পন্ন করেছে। সাউথ চায়না মর্নিং পোস্টের কাছে এ ব্যাপারে হ্যান শেনং নামের এক চীনা সামরিক গবেষক বলেছেন, ইরানি দূরপাল্লার ড্রোন ঠেকাতে আকাশ প্রতিরক্ষার কয়েক কোটি মূল্যের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে আমেরিকা। এতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে যুদ্ধের খরচ। ভারতের গণমাধ্যমে অভিযোগ করা হয়েছে, উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো নিয়ে একটি স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র তৈরির ষড়যন্ত্র করছে যুক্তরাষ্ট্র। স্বাধীন এক খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠায় মায়ানমার এবং বাংলাদেশেরও কিছু এলাকা সামিল করার পরিকল্পনা রয়েছে তাদের। চলতি মাসে ভারতে গ্রেফতার হয়েছে একজন আমেরিকান ভাড়াটে সেনা এবং 6 জন ইউক্রেনীয় নাগরিক। এ ঘটনায় তোলপাড় চলছে ভারতে। তাদের বিরুদ্ধে অভিযোগ, চোরা পথে মায়ানমারে ঢুকে সেখানকার বিদ্রোহীদের ড্রোন প্রশিক্ষণ এবং অত্যাধুনিক হাতিয়ার সরবরাহ করছে তারা। উত্তর পূর্ব ভারত, বাংলাদেশ এবং মায়ানমারের জমি কেটে নিয়ে খ্রিস্টান রাষ্ট্র তৈরির যে ষড়যন্ত্র চলছে তার অংশ গ্রেফতারকৃত এ 7 সেনা। এ বিষয়ে তদন্ত করছে ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি NIA। এ বিষয়ে ভারতের বিভিন্ন গণমাধ্যমে লেখা হয়েছে, গ্রেফতার হওয়া ভ্যান ডাইক 2011 সালে প্রথমবার খবরের শিরোনাম হন। লিবিয়ায় তখন গৃহযুদ্ধ শুরু হয়েছে। সেই লড়াইয়ে বিদ্রোহীদের সঙ্গে যোগ দিয়ে ত্রিপোলির সরকারি বাহিনীর হাতে গ্রেফতার হন এই আমেরিকান ভাড়াটে সৈনিক। মুক্তি পেতে সন্স অফ লিবার্টি ইন্টারন্যাশনাল বা সোলি নামের একটি সংস্থা তৈরি করেন ভ্যান ডাইক। তাদের মূল কাজ হল বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বিদ্রোহীদের সামরিক প্রশিক্ষণ। রুশ গোয়েন্দাদের দাবি, সিরিয়া ও ইউক্রেন যুদ্ধে ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন ভ্যান ডাইক। তার গতিবিধির উপর দীর্ঘদিন ধরেই নজর রাখছিল মস্কো। সূত্রের খবর, মার্কিন ভাড়াটে সৈনিকের পা ভারতে পড়তেই নয়াদিল্লিকে সতর্ক করে ক্রেমলিন। সঙ্গে সঙ্গে তৎপর হয় NIA। চলতি বছরের 13 মার্চ কলকাতা থেকে ভ্যান ডাইককে গ্রেফতার করায় তারা। এরপর উত্তরপ্রদেশের লখনৌ এবং দিল্লি বিমানবন্দর থেকে 3 জন করে ধরা পড়েন আরও 6 ব্যক্তি। তারা প্রত্যেকেই ইউক্রেনীয় নাগরিক বলে জানা গিয়েছে। NIA এর তথ্য মতে কখনো তথ্যচিত্র নির্মাতা, কখনো আবার নিরাপত্তা বিশ্লেষক এবং যুদ্ধ প্রতিবেদক হিসেবে নিজের পরিচয় দিতেন ভ্যান ডাইক। ইউক্রেনীয় সঙ্গীদের নিয়ে পর্যটক ভিসায় ভারতে আসেন তিনি। প্রয়োজনীয় নথি ছাড়াই বিমানে পৌঁছান গুয়াহাটি। সেখান থেকে মিজোরাম হয়ে চোরাপথে সীমান্ত পেরিয়ে চলে যান মায়ানমার। সেখানে বেশ কিছুদিন ছিলেন তারা। মায়ানমারে থাকাকালীন উত্তর পূর্বে জঙ্গি নাশকতায় জড়িত সন্ত্রাসবাদী সংগঠনগুলোকে প্রশিক্ষণ দেন ওই মার্কিন ভাড়াটে সৈনিক। ভ্যান ডাইকের গ্রেফতারিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন এদেশের সাবেক সেনাকর্তা থেকে শুরু করে গোয়েন্দাদের একাংশ। তাদের দাবি, উত্তর পূর্ব ভারতে বাংলাদেশ এবং মিয়ানমার থেকে কিছুটা জমি কেটে নিয়ে একটি পৃথক খ্রিস্টান রাষ্ট্র গড়ে তুলতে চাইছে ওয়াশিংটন। আর তাই ওই এলাকার বিচ্ছিন্নতাবাদীদের উস্কানি দেওয়া হচ্ছে। আমেরিকার গুপ্তচর সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি বা CIA এর সঙ্গে ধৃতদের যোগসূত্র মেলার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না তারা। সাবেক সেনা কর্মকর্তাদের কথায়, আমেরিকা মনে করে ভারতের উত্তর পূর্বাঞ্চলে স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র তৈরি হলে নিরাপত্তার জন্য ওয়াশিংটনের দ্বারস্থ হবে তারা। কারণ নামমাত্র সম্পদ নিয়ে আগ্রাসী চীনের সামনে অস্তিত্ব টিকিয়ে রাখা তাদের পক্ষে অসম্ভব। তখন খুব সহজেই সেখানে সেনাঘাঁটি নির্মাণ করতে পারবে যুক্তরাষ্ট্র আর্মি। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিটিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।